হাজার হাজার হত মা বোন ভাই বোন ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে ডক্টর ইউনূস অনতিবিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কদিন 6 মাস চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেন্দ্রে যাব। সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। দুই একটি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে। আমাদের আত্মবিশ্বাস, বিএনপি মানুষের দল, তাই তালবাহানা করে সচিবালয়ে ঘাপটি মোড়ে বেঁচে থাকা ওই কিছু সচিব, যাদের নাম কিছু ডিসিএসপি 142 জন, ডিসিএসপি 142 জন, মুন্সিগঞ্জের সে আব্দুল সালাম আপনার বন্ধু, আপনার বয়সে বড় হতে পারে, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভাই, উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, এখনো কেন 142 জন এসপিডিসির নাম প্রকাশ করেননি? কারা সচিবালয়ে বসে এখনো খবরদারি করেই ডক্টর ইউনূসের মতো সরকারকে অস্থিতিশীল করার যে প্রয়াস চালাচ্ছে, এদের নাম কেন এখনো জনগণের সামনে আসতে হচ্ছে, আসতে দিচ্ছেন না, আসতে দেন? তাই তালবাহানার একটি চক্র আবার চলছে। মহিন আর কি নাম, ফখরুলের মতো আবার 2 বছর ক্ষমতা থাকার চক্রান্ত চলবে না, চলতে দেওয়া হবে না, নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস, আপনার জন্য দরদ লাগে, আপনার জন্য কষ্ট হয়। 16 তলায় পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি যখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার মনে থাকা উচিত সেই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে তাই আমাদের সমর্থন তো আছে, আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু ন্যায্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা খুব তাড়াহুড়া করছি। ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয়, ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার গিয়েছি। বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি যে মানুষের সেবা করেছে, 16 বছরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই কারণে আমরা বলি একটা নির্বাচন দরকার, সংস্কার দরকার, তবে এমন সংস্কার নয় যে সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গায় আগুন লাগিয়ে দিবে। এটা চলতে দেওয়া যায় না, যাবে না। তাই সচেতন হন। সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে, জনগণ বলা শুরু করছে। আপনাদের ইজ্জত অনেক বড়, কারণ খোকন মুখের রক্ত এখনো লাল টকটকে করে গাছের পাতায় পাতায় ঝুলছে। ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার হত মা বোন ভাই বোন ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে ডক্টর ইউনূস অনতিবিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কদিন 6 মাস চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেন্দ্রে যাব। সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। দুই একটি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে। আমরা ক্ষমতার জন্য নয়, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে 16 বছরে 9.5 বছর জেলে ছিলাম। আমার সামনের অনেক নেতা জেলে ছিল,
আয়নাগরে ছিলাম, হারুনের অত্যাচার সহ্য করেছি। হারুন কি গ্রেপ্তার হয়েছে? শামীম ওসমান কি গ্রেপ্তার হয়েছে? বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে? মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত। অন্তত কয়েকজন খেলা হবে, তলে তলে ব্যথা কাউয়া কাদের, এদের মতো দু একজনকে যদি গ্রেপ্তারের আওতায় এনে আইনের আওতায় সমর্থ করতে পারতেন, তাহলে কিছুটা বাহবা অবশ্যই জনগণের কাছে পেতেন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই সরকারের কাছে আবেদন জানাবো, আসুন সমর্থন আছে থাকবে, তবে এই সমর্থনের নামে কিছু সংখ্যক দূরভিসন্ধিমূলক ব্যক্তির কথা শুনে বাংলাদেশের বিএনপির রাজনীতি না, গণতন্ত্রের সপক্ষের রাজনীতির শক্তিকে যেন আবার বিসর্জন দিতে না হয়। এই শক্তি আপনার ভরসা, এই শক্তি দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনের জনপ্রতিনিধি নির্বাচন হবে, সেই নির্বাচনে সংসদ হবে, সেই নির্বাচনে আমার নেতা তারেক রহমান বলেছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2টি পার্লামেন্ট হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান রেখে বলতে চাই, আসুন অনতিবিলম্বে নির্বাচন দিন, সেই নির্বাচনে জনগণ যাচাই করবে কারা ক্ষমতায় যাবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জিয়া পরিবারের আস্থাভাজন, মৃত্যুঞ্জয়ী নেতা জনাব জয়নাল আবেদিন ফারুক, উপস্থিত আছেন সাবেক এমপি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হারুন রশিদ হারুন, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং যিনি যুব দলে অনেক ভূমিকা রেখেছে সেই আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আহমদ এবং নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, রাজপথের সহযোদ্ধা ভিপি ইব্রাহিম, ইসমাইল হোসেন সিরাজি, সঞ্চালক নারায়ণ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, স্পষ্টভাবে দেখতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পরে কাউন্সিলরদের তারা কেউ কেউ সুবিধা নিয়ে টাকা পয়সার বিনিময়ে ওই আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ সেই কাউন্সিলরদেরকে বসাতে চেয়েছিল এবং আন্দোলনের মুখে সেটা পারেনি। আবার দেখতেছি সারা বাংলাদেশে 4,578টি আপনার ইউনিয়ন পরিষদে এখন সেই আওয়ামী প্রতাপ্তা যারা অগাধ অগাধ টাকা নিয়ে বসে আছে, তাদের মনে করেন সন্ত্রাসী কার্যকলাপ আছে, তাদেরকে নিয়ে আবার এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তাদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত করে দলকে ভারী করতে চায় এবং স্পষ্ট আজকে অনেক উপদেষ্টা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথা শোনে না, প্রশাসন তাদের কথা শোনে না, তারা বাজার দর নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাহলে কিভাবে এই সারা বাংলাদেশ ব্যাপী নির্বাচন হবে? এটা হতে পারে না। এটা শুধুমাত্র আগে বলতো সংস্কার সংস্কার সংস্কার, নির্বাচনের কথা শুনলে খারাপ হয়ে যেত, আমার এরপর এখন দেখি স্থানীয় সরকার নির্বাচন নাকি সংসদ নির্বাচন, অর্থাৎ বিষয়টি দ্বারা ডিম আগে না মুরগি আগে, তাহলে তো মুরগির সাথে বসবাস করে জানতে হবে কোনটা আগে। তাই স্পষ্টভাবে বলতে চাই, জনগণের আশা আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিবে। এবং আরেকটি কথা বলতে চাই, সেদিন দেখলাম যুক্তরাষ্ট্রে এই জাতির ভিতর যারা ভক্ত, যারা এলাকা আশেকান, তারা ওখানে বসে মোদিজি 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 বলে এই জাতির ভিতর ডাবল স্ট্যান্ডার্ড, তারা জাতির ভিতর হয়ে গেছে, সে হচ্ছে মোদিজি। তাই এইভাবে করে কোনো কাজ হবে না। গতকালকে বোরকা পরে এক ছাত্রলীগের লোক মেয়েদের মধ্যে ছিল, সেখান থেকে গ্রেফতার করেছে। এই বাংলাদেশে আপনাদের অবস্থান হবে না। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে
বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। তো আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।